লাগায়, নাকে নাক লাগায়, আমি বুঝে যাই তার একটা আবদার আছে। তার একটা কি আছে? তার কোনো একটা আবদার আছে। ওই দিনও গত পরশু আমি বলেছি, আব্বু হঠাৎ করে এভাবে বাবার পাশে আইসা তুমি এত আদর করতেছ, ঘটনাটা কি? মূল কথাটা কইয়া লাও। কয় না, এমনি আদর করতেছি। কয় না, এরপরও কয় না। আমি কও না বাবা, ভালো করে বুঝে গেছি, কি তুমি চাইবা একটু কও, কি তুমি চাইবা কও। কাব্বু কইমু, আমি কও বুঝছি তো, কেন আয়া ঘষাঘষি করতেছো একটু কও। কাব্বু আইসক্রিম খাইমু। কি খাইব? আইসক্রিম খাইব। কি লাগবে? কয় 20টা টাকা। নেও আব্বু নেও। শিশু বাচ্চাগুলি এরকম, যাদের সন্তান উসামা নবীজির কাছে যাই ওইভাবে ঘষাঘষি করে। আল্লাহর নবী বলতেছেন, উসামা রে, ও উসামা কি কইতে চাও একটু কও, মনে হয় কোনো কথা লইয়া আইসো, মনে হয় কিছু বলতে চাও, একটু দাদাকে বলো। কয় দাদা বলবো তো বলবো, ভয়ে বলবো না নির্ভয়ে বলবো। নবী কয়ে দাদা নাতির সম্পর্ক এত মধুর, এখানে ভয় আবার কিসের, তুমি নির্ভয়ে কও। তখনই উসামা কয়ে দাদা, যেই মহিলা আজকে চুরির অপরাধে আপনার আদালতের, এই মহিলা কোন বংশের জানেননি গো? এই মহিলা কিন্তু আপনার বংশ কুরাইশ বংশের, আপনার বংশ কুরাইশ বংশের, আরবের সবচেয়ে দামি বংশ আপনার বংশ। এই বংশের মহিলা আজকে আপনার আদালতে আসামি। নবীজি তখন বলতেছে, রে উসামা তো কি হয়েছে একটু কও, তো কি হলো কও, আমার বংশের হলো তো অসুবিধা কি? কয় দাদা গো, যদি আপনার বংশের কোনো মহিলাকে আপনি চুরির অপরাধে হাত কেটে দেন, তাহলে আপনার বংশের ইজ্জত নষ্ট হবে। ওগো দাদা, একটা আঙ্গুল কেটে দিলে বিচারটাও রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়, আপনার বংশের ইজ্জত রক্ষা হয়। আঙ্গুল কেটে দিলে আবার বিচারও হয়, হাত কাটলে হয় না, আপনার বংশের ইজ্জত যায়। এই কথা বলতেই রহমতের নবী, আমার আপনার নবী, ইনসাফ প্রতিষ্ঠার নবী বসা ছিলেন। এই বসা থেকে নবীজি গুসায় চেহারা লাল হইয়া নবীজি দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী বসা থেকে দাঁড়া গেলেন। সাহাবায়ে কেরাম দূর থেকে তারা দেখতেছেন নবীজির চেহারা আর স্বাভাবিক নাই, চেহারা লাল। নবীজি দাঁড়ায় গেলেন আর বলতেছেন, উসামা, উসামা, এটা তোমার কথা না, এই কথাটা আমার সাহাবীরা তোমারে শিখায় দিছে। এ উসামা, এটা তোমার কথা না, কথাটা আমার সাহাবীরা শিখায় দিছে। ভাইরে তুমি শোনো, আমি নবী ইনসাফ প্রতিষ্ঠার জন্য এসেছি। নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী একসাথে বসে গেলেন আর বলতেছেন, সাহাবীরা শোনো, উসামা একটা কথা লয়ে আমার কাছে আসছে, আমি জানি এটা উসামার কথা না, কথাটা তোমাদের শেখানো কথা। সাহাবায়ে কেরাম দৌড়ায় আইসা কয়, নবী গো, ছোট মানুষ বুঝে না, রাগ কইরেন না। আল্লাহ নবী কয়, আমি সব বুঝছি, সবাই জমা হও, আমার কথা আছে। নবী তখন বলেন, শোনো শোনো সাহাবীরা শোনো, ভালো করে শোনো, শুধু আমার বংশের কোনো মহিলা না, যদি আজকে চুরির অপরাধে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আল্লাহু আকবার জোরে বলে, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরির অপরাধে আমার আদালতে আসামি হইতো, আমি নবী নির্দ্বিধায় তার হাত কেটে দিতাম। কারণ আমি ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছি। বিচার শুধু আমি নবীর বেলায় একরকম আর তোমাদের বেলায় অন্য রকম। আমার গোষ্ঠী হলে বিচার একরকম, অন্য গোষ্ঠী হলে ভিন্ন রকম। এর নাম ইনসাফ নয়, এর নাম হলো জুলুম, এর নাম হলো জুলুম। এজন্য বলতেছি ভাইরা বন্ধুরা, সমাজ ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে দিয়েই চালাইতেছে। এই তুমি চিল্লাইও না, বসো, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে।